রমজানের মধ্যে দেদারসে খাইছে সেই ব্যক্তি রোজার কাজাও করবে, কাফারাও করবে। কাজা হচ্ছে কি? কাজা হচ্ছে রোজা একটার পর একটার কারণে আরেকটা রাখবে, এটা কাজা। কাফারা কি? কাফারা হচ্ছে গোলাম আজাদ করবে। গোলাম আজাদ করা তো সম্ভব না, গোলাম আজাদ করা সম্ভব না। অথবা 60টা রোজা রাখবে। কয়টা রোজা? কনস্ট্যান্টলি উইদাউট এনি ব্রেক ইন দ্য মিডল 60টা রোজা রাখবে, অথবা 60 জন মিসকিনকে খানা খাওয়াবে। ঠিক আছে? এটা হচ্ছে, এটাকে কি বলে? কাফারা। একটা কাফারা, একটা কাজা। কাজা কোনটা? যেটা একটার পরিবর্তে একটা রাখবেন শরীয়ী কোনো কারণে যদি আমরা রোজা ভেঙে যায়। কাফারা হচ্ছে এই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন। এক সাহাবী, আয় হায়, গরিব সাহাবী আর কি, তো রোজা ভেঙে ফেলছে। কি কারণে ভাঙছে আমি এটা বলতে পারতেছি না, এখানে আপনারা বুঝবেন। তো ভাঙার পর এখন তার মাথা তো খারাপ হয়ে গেছে, সে খেয়ে ভাঙে নাই, আপনারা বুঝে নেন। তো সে আমার নবীর দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো রোজা ভেঙে ফেলছি। তো আমার নবী বলতেছে, ওই তুমি ভেঙে ফেলছো, কাফারা দিবা আর কি। তো কাফারা কি রকম? তো কাফারা হচ্ছে, আমার নবী বলছেন গোলাম আজাদ। গোলাম আজাদ করতেই করবো, আমার পকেটে 2 টাকাও নেই। তাইলে তুমি একটা কাজ করো, তো তোমার পয়সা নাই? কোনা পয়সা নেই। তাইলে তুমি 60টা রোজা রাখতে হবে। ইয়া রাসূলুল্লাহ, বেশি এটা আমি পারবো না। তো আমার নবী বলতেছে, তাইলে তুমি একটা কাজ করো, তুমি মিসকিন খাওয়াই দাও। ইয়া রাসূলুল্লাহ, এই 3 গ্রামে আমার চেয়ে গরিব আর কেউ নেই, আমি ডাকলে তো কেউ আসবেও না। এটা শোনার পরে আমার নবী মুস্কি হাসি দিয়েছে। সুবহানাল্লাহ। মানে সাহাবীর সরলতা দেখে আমার নবীও মুস্কি হাসলেন। তবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে এই ওনার জন্য কিছু খেজুর আমার নবী তুলে দিয়ে তারে দিলেন, এটা তুমি কাউকে দিয়ে দিও, রোজার কাফারা আদায় হয়ে যাবে। এই কারণে আমরা বলি, আল্লাহ রাব্বুল আলামিন মাসলা মাসাইলের ক্ষেত্রে আমার নবীকে ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন, এখতিয়ার দিয়েছেন। যদি এখতিয়ার না দিতেন, আমার নবী কোরআনের হুকুমের বাইরে যেতে পারতেন না। এটা হচ্ছে আমার নবীর এখতিয়ার, আমার নবীর শান, মাকাম ও মার্তবা। আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিসের ডিসিশনের দায়িত্ব আমার নবীকে দিয়ে দিয়েছেন। সেই কারণে আমার নবী যখন বলতেছেন, না হে আমার সাহাবায়ে কেরাম, মুসলমান, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, সুতরাং তোমরা হজ করো। এক সাহাবী উঠে, হযরত বিভিন্ন riwayতের মধ্যে এসেছে ওনার নাম আকরা বিন হাবিস, গরীব সাহাবী, উনি উঠে বসে, ইয়া রাসূল, আফিকুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, আমরা কি প্রত্যেক বছর হজ করব? আমার নবী বলতেছেন, লাউ কুলতু নাআম, যদি আমি হ্যাঁ বলে দেই তাহলে প্রত্যেক বছর হজ করা ফরজ হয়ে যাবে, এবং যদি প্রত্যেক বছর ফরজ হয় তোমরা সেটা পারবা না, তোমরা সেটা পারবা না। একবার ফরজ, বাকি করলে সেটা নফল হয়ে যাবে, তোমাদের জন্য সওয়াব হবে।